রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, তার হাত দুটোকে উঁচু করে ফেললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মত তথা আমার উম্মতের কি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আর চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়তেছে। নবীজি দোয়া করতেছেন আর বলতেছেন, নবীজি উম্মতের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বলেন তো নবীজি কি বলতে চান বা কি বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে উনি পাঠিয়ে দিয়েছেন যে যাও, আমার হাবিবের কান্নার কারণ কি বলতে চায় আল্লাহ সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বলছেন। জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছ থেকে আইনা খুশ খবরই জানায়া দিছে, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। কেমন উম্মতের জন্য মায়া, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, তায়েফে যাওয়ার পর তায়েফবাসী ঈমান তো আনেই নাই, বরং এত পরিমাণ অত্যাচার করেছে আমার আপনার নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারতে মারতে রক্তাক্ত দেহ, রক্ত পড়ে জুতার মধ্যে যখন রক্তগুলা গেছে, রক্ত শুকায়া জুতার সাথে পাটা আটকে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত দেহ নিয়ে তায়েফের এক প্রান্তে চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত দেহ শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে তারা কেমন আচরণ করেছে আপনার রব সব কিছু জানেন। আজকে আমি একা আসি নাই, নতুন একজন ফেরেশতাকে নিয়ে আসছি, ইতিপূর্বে যে আপনার কাছে আসে নাই। আল্লাহ তাআলা যাকে পাহাড়ের ফেরেশতা হিসাবে নিযুক্ত দিয়েছেন, এইবার ওই পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন তায়েফের দুই পাশের পাহাড়কে এমনভাবে মিশিয়ে দেওয়া হবে, এইখানে যে একটি জনপদ ছিল, মানব জাতি ছিল, নিশ্চিহ্ন হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, এমনটা তো আল্লাহর নবী চান না। তিনি বলতেছেন, শোনো, বরং আমি তো তাদের ব্যাপারে এমনটা আশা করি, তাদের মধ্য থেকে এমন মানুষের আগমন ঘটবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কবি জসিমউদ্দিন রোডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইডেন জামে মসজিদে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি হযরতুল আল্লাম মুফতি দেলোয়ার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি জায়গায় এবং দামি একটি মজলিসে আসার বসার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আসলে কেউ নেকের কাজ, ভালো কাজ করতে পারে না। অনেক সময় আমরা অনেক ভালো কাজ করার নিয়ত করি, হাদিসের মধ্যে আসছে যে ভালো কাজের নিয়ত করার একটি ফজিলত হলো যখন কেউ কোনো ভালো কাজের নিয়ত করে, নেকের কাজের নিয়ত করে, হাদিসের মধ্যে আসছে এই ভালো নিয়ত করার কারণে, এই ভালো নিয়তের বিনিময়ে তার আমলনামায় একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ওই আমলটা করতে পারবো কি পারবো না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায়। আল্লাহ তাআলা চাইলে করতে পারবো, আল্লাহ তাআলা যদি না চান করতে পারবো না। কিন্তু নেকের কাজের নিয়তের মধ্যে কি আছে? লাভ আছে না নাই? নিঃসন্দেহে আছে। সেজন্য ভালো কাজের নিয়ত করার পরেও আমরা অনেক সময় করতে পারি না, হয়তো আল্লাহ তাআলা চান না, তাই হয় না। তা আমরা এখানে আসতে পেরেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, ঠিক না? তো যাই হোক, আসলে জায়গাটা যেমন দামি, দুনিয়ার সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। দুনিয়ার সবচাইতে দামি জায়গা মসজিদ, এটা হলো আল্লাহ তাআলার ঘর। আবার দুনিয়ার সবচাইতে দামি মজলিস, মজমা, মাহফিল, যাই বলেন না কেন, দুনিয়ার সবচাইতে দামি মজমা হলো, মজলিস হলো যেই মজলিসের মধ্যে দ্বীনি কথাবার্তা বলা হয়, দ্বীনি আলোচনা করা হয়। তাহলে জায়গা দামি, মজলিস দামি। সচরাচর মাহফিলগুলো আমাদের দেশে যেভাবে হয়, বাহিরে মাঠে যখন হয়, অনেক আছে বেনামাজিও আসে, প্রস্রাব করে পানি নেয় না এমন মানুষও আসে, নাপাক মানুষও আসে, তাই না? কিন্তু মসজিদে যেহেতু এখানে যারা আসে এরা পবিত্রতা, সতর্কতার সাথেই আসে, ঠিক কিনা? সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই পবিত্র মানুষ, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। তাহলে মজলিস দামি, মানুষগুলাও দামি, জায়গাটাও অনেক দামি। এই ধরনের বিষয়গুলো আমাদের ভিতরে সবসময় যদি কাজ করে, একটা দেখুন গতানুগতিক মাহফিল আর মসজিদ কেন্দ্রিক মাহফিলের মধ্যে তফাৎ আছে। আজকে তো আমাদের সামনে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে। যেমন দেখুন গতানুগতিক কিছু মাহফিলের মধ্যে মাহফিলের যেই আদব এগুলা রক্ষা করা হয় না।
কারণ আমরা অনেক সময় মনে করে থাকি একটা চেয়ার পাইছি, চেয়ারে বসে গেলাম, যা মন চায় আমি তা বইলা দিলাম। বিষয়টা কিন্তু এমন না। যেমন হাদিসের সনদ আছে, আমি একজনের থেকে একটা হাদিস শুনেছি, পড়েছি, উনি আর একজনের কাছ থেকে শুনছেন, এভাবে করতে করতে ওই হাদিসের সনদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় গেছে। তাহলে এই যে হাদিসের একটা ধারাবাহিকতা আছে, সনদ আছে। দ্বীনি আলোচনা যারা করেন, দ্বীনি কথাবার্তা যারা বলেন, এরা একটা দায়িত্ব নিয়ে বলেন। কি দায়িত্ব? দায়িত্বটা হলো উলামায়ে কেরাম যারা দ্বীনি কথাবার্তা বলেন, এনারা হলেন নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। সুতরাং এই চেয়ারে বেশিরভাগ সময় যারা বসেন, এনারা নবীর ওয়ারিস হিসাবে বসেন। তাহলে কথাবার্তা বলার সময় ভুল ত্রুটি এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এতটুকু আদবের দিকে যদি আমরা খেয়াল রেখে মানুষের সামনে দ্বীনি কথাগুলা বলতাম, এই চেয়ারকে কৌতুকের হাস্যরসের চেয়ার যদি না বানাইতাম, আমাদের দেশে অনেক ধরনের সমালোচনা মাহফিল নিয়ে হয়, এগুলা হইতো না। ঠিক কিনা বলেন? সেজন্য কিছু দায়বদ্ধতা আমাদেরও আছে, আলহামদুলিল্লাহ। সেজন্য মসজিদ কেন্দ্রিক প্রোগ্রামগুলা, এগুলার মধ্যে আমার যেটা মনে হয় ফায়দাও বেশি, উপকার বেশি এগুলা, এবং এটাই বেশি নিরাপদ। কারণ এখানে আলোচক নির্ধারণ করার ক্ষেত্রেও অনেক সতর্কতা মানুষ অবলম্বন করে। আর যারা কথা বলেন মোটামুটি এনারাও চিন্তা করেন, যেহেতু আল্লাহর ঘর, এখানে এমন কিছু না বলা, এমন কিছু না করা যাতে বেয়াদবি হয়ে যায়, এই বিষয়টাও অনেক সময় খেয়াল রাখা হয়। ঠিক না ভাই? তা যাই হোক, আমি ভূমিকায় আর লম্বা কথা বলবো না। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়া থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আজকে আপনারা জেনে থাকবেন, তামাম দুনিয়ার ভিতরে ইসলাম বিদ্বেষী যারা আছে, এখানে নির্দিষ্ট কোনো ধর্ম, নির্দিষ্ট কোনো মতাদর্শ উল্লেখ করলাম না। এক কথায় ইসলাম বিদ্বেষী যারা আছে, আমার আপনার লেবাস বিষয়গুলোর মধ্যে সবচাইতে বেশি আঘাত করে, এর একটা বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এদের অভিযোগ বেশি। এদের বিষাক্ত তীর আল্লাহর নবীর শানের দিকে এরা বেশি বেশি নিক্ষেপ করতে চায়। ঠিক কিনা বলে? এটা এদের একটা অভ্যাস। কেন করে এর প্রশ্নের জবাব অনেক দেওয়া যাবে। কিন্তু দেখুন, একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশে 92% মুসলমানের দেশ আমরা বলে থাকি। আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই বাস্তবতা। অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই বাস্তবতা। অধিকাংশ মানুষ ইচ্ছা থাকার পরেও অনেক সময় লম্বা দাড়ি রাখতে পারে না বা রাখে না, এটাই বাস্তবতা। কিন্তু যখন আমার আপনার নবীর ব্যাপারে কোনো ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে, কটূক্তি করে, অপবাদ দিতে চায়, সে বেনামাজি হোক, সে সুন্নাতবিহীন মানুষ হোক, নবীর ব্যাপারে সে কোনো প্রকার কটূক্তি পছন্দ করে না, বরং তার অবস্থান থেকে সে যতটুকু পারে সে এর প্রতিবাদ করে। ঠিক কিনা বলেন? দেখেন, নবীজির উপরে আঘাত আসার মূল কারণ এইটা। আপনারা হয়তো গ্রামের মানুষ যারা আছেন তারা বুঝবেন, উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। আমি শুনেছি মুরব্বীদের কাছে, আগে যখন এলাকায় চুরি হইতো, গ্রামে কারেন্ট তো ছিল না, চোর চুরি করার আগে পরীক্ষা করতো যে বাড়িওয়ালা সজাগ আছে কিনা। বাড়িওয়ালা যদি সজাগ থাকে তাহলে ওই বাড়িতে আর চুরি করা যায় না। এরা কি করত? যার টিনের চালা ছিল তার টিনের চালের উপরে একটা ইটের দলা মারতো, মাটি মারতো, যে কোনো আওয়াজ করত। আওয়াজ যখন হতো, আমরাই দেখছি ছোটবেলায়, আমার দাদা দাদি যখন বেঁচে ছিলেন, আওয়াজ হইলেই বলতো, এই কেরে কেরে। এতটুকু আওয়াজ, মুরব্বী মানুষ সজাগ আছে, ঘুম হয় না সহজে, এই কেরে কেরে। এতটুকু আওয়াজে চোর বুঝতে পারতো যে আমার আমল আজকে এই বাড়িতে আর চলবে না, কারণ এই বাড়ির মানুষ সজাগ আছে। যদিও লোকটা বৃদ্ধ, এরপরেও লোক সজাগ আছে, এই বাড়িতে আর চুরি করা চলবে না। অনুরূপভাবে ইসলাম বিদ্বেষীরা
এরা মাঝে মধ্যে আমাদের ইমানি বিষয়ের উপরে আঘাত করে দেখে যে এখনো মুমিন সজাগ আছে কিনা, ঠিক কিনা বল। যখন দেখে যে না আঘাত করলাম, এরা যত অবস্থা খারাপ হোক না কেন ইমানের ব্যাপারে এরা তো সতর্ক, আল্লাহর ব্যাপারে সতর্ক, কোরআনের ব্যাপারে সতর্ক, নবীজির ব্যাপারে সতর্ক, আবার কিছুদিন চুপসে যায়, আবার কিছুদিন চুপসে থাকার পরে আবার ওইরকম মাঝে মধ্যে ইমানের উপরে আঘাত হানে যে দেখে যে এই মানুষগুলার ইমান এখনো তাজা আছে কিনা। সেজন্য আমরাও আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে যখন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যখন কোনো কথা বলে, তখন ইমানের কারণে, ইমানের তাকাজায় ওই বেনামাজিও নবী বিদ্বেষীর প্রতিবাদে নেমে আসে, ঠিক কিনা বলে। ইমান যে এখনো আছে এটাই এটার প্রমাণ। সবচাইতে আনন্দের ব্যাপার যে একটা সময় তো আমরা চিন্তা করতাম যে ইসলামের ব্যাপারে কোনো কিছু আসলে সাধারণ মুসল্লি, নামাজি, ওলামায়ে কেরামের দায়িত্ব এর প্রতিবাদ করা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো দেখলাম যে আজকে বাংলাদেশের সবগুলা প্রায় পাবলিক ভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইদানিং সময় যেই অপবাদ দেওয়া হয়েছে এর প্রতিবাদে স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্ররাও প্রতিবাদে নেমেছে, আলহামদুলিল্লাহ। এটা নবী প্রেমের এক অনন্য নিদর্শন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কাছে এটার পাওনা। কেন পাওনা? আমি এই 2-4টা পয়েন্ট বলে অল্প সময় ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন আসুন, কেন আমরা নবীর ব্যাপারে এত সেনসিটিভ? কারণ কি? কারণ হলো নবীজির সাথে আমাদের ইমানের একটা সম্পর্ক আছে। নবীজির সাথে সম্পর্ক কিসের? ইমানের। আর নবীজির সম্মান কেমন? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অতীতে আমার আপনার নবীর আগে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী কোনো না কোনো গোত্রের জন্য, কোনো না কোনো বংশের জন্য নির্দিষ্ট ছিলেন। কোনো নবীর দাওয়াত বিশ্বব্যাপী প্রচার প্রসার হয় নাই, কিন্তু একজন মাত্র নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা কি? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, যেই সূরা, আমি মাসালার দিকে যাব না, অনেকে আছে নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েন, ইমামের পেছনে থাকলেও পড়েন। আর আমরা যারা ফিকহে হানাফির অনুসরণ করি, আমরা ইমামের কেরাত আমাদের জন্য কেরাত। ইমাম যখন পড়ে জামাতের সাথে আমরা পড়ি না, কিন্তু আমরা যখন একাকী পড়ি নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি। তার মানে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগে, ঠিক না? সূরা ফাতিহার প্রথমেই কি? প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু, সকল প্রকার, সর্বপ্রকার প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব। আল্লাহ রব্বুল আলামিন এবার সূরা আম্বিয়ার মধ্যে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু খেয়াল দিয়া আমরা শুনবো, এইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব। তাহলে জগৎ সমূহের রব তথা প্রতিপালককে একটু বলেন তো? আলম এক বচন, আলামিন শব্দটা বহু বচন। আমরা তো অনেক সময় বিজ্ঞান যখন আমাদেরকে কোনো খবর দেয় যে বিজ্ঞানীরা নতুন একটা গ্রহ আবিষ্কার করেছে, নতুন একটা আলম আবিষ্কার করেছে, আমরা তখন খুব আনন্দিত হয়ে যাই, দেখো বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করতেছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন জগৎ, গ্রহ একটা নয়, এরকম বহু জগৎ আছে, গ্রহ আছে। আসমানের নিচে যত গ্রহ আছে, আলম আছে, সব আলম তথা জগৎ সমূহের প্রতিপালক হলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলাই বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন, ও আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি।
তাহলে আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, আর আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহান। তাহলে নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে মানবিক দৃষ্টিকোণ থেকে, অন্যান্যগুলা রাখেন, অন্যান্যগুলা থাক, মানবিক দৃষ্টিকোণ থেকে তামাম দুনিয়ার সব মানুষের উচিত যে বা যারা নবীর বিরুদ্ধে বলবে, নবীর ব্যাপারে বিষোদগার করবে, কটূক্তি করবে, মানবতার দাবি হলো প্রত্যেকের তার বিরুদ্ধাচরণ করা, প্রতিবাদ করা। ঠিক কিনা বলে? কারণ উনি গোটা সৃষ্টির জন্য রহমত। তা যাই হোক, এইরকম নবী আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন নবীর উম্মতের প্রতি দয়া মায়া কেমন ছিল, আর আমাদের নবীজির প্রতি কেমন আচরণ করা দরকার, কেমন শানওয়ালা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আমরা কি দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর শান মান ইজ্জতের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনাকে আমি সুমহান মর্যাদা, সুমহান চরিত্র দান করেছি, মহান চরিত্র আপনাকে আমি দান করেছি। নবীর চরিত্রের একবারে সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, সাময়িক মর্যাদা দিয়েছেন এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর স্মরণকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জারি রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি সুউচ্চ করেছি আপনার স্মরণ। নবীর স্মরণ সব জায়গায় আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, বলেন তো আজানের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না? নাম আজানের মধ্যে আমার আপনার নবীজির নাম আছে। আজান যে একটা জায়গায় হয় বিষয়টা এমন না। ফজরের আজান পৃথিবীর যেই প্রান্তে শুরু হয়, ইন্দোনেশিয়া থেকে শুরু হয় ফজরের আজান, একটা না, ফজরের আজান পৃথিবীব্যাপী 9 ঘন্টা চলে। কারণ কি? কারণ আমাদের দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ আর তেঁতুলিয়ার মধ্যে সময়ের ডিস্টেন্স সম্ভবত 15-16 মিনিটের হবে। 15-16 মিনিট। তারা টেকনাফ যারা একবারে শেষে, তাদের থেকে 15-16 মিনিট পরে ইফতার করে ওই তেঁতুলিয়ার মানুষ। এটা তো বাংলাদেশ, সামান্য একটু জায়গা, 700-750 কিলোমিটার হবে। এখানেই ডিস্টেন্স হয়ে যায় প্রায় 15 মিনিট। তার মানে একটা আজান আমাদের দেশেই ধারাবাহিকভাবে 15-20 মিনিট চলে। যখন তামাম দুনিয়ায় সর্বশেষ ফজরের আজান শেষ হয়, সাথে সাথে আবার জোহরের আজান শুরু হয়ে যায়। তার মানে 24টা ঘন্টা আমার আপনার নবীর নাম আল্লাহ তাআলা উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে। সুবহান। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না? দুরূদ শরীফ আছে। রাসূলের উচ্চারণ নাম নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, আজানের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই না, আমি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দোয়া যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ নাই, নবীজির নাম নাই, নবীজির প্রশংসা নাই, ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কেমন ইজ্জত সম্মান আল্লাহ তাআলা আমার আপনার নবীর দিয়া রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এরপরেও এই উম্মতের জন্য আল্লাহর নবীর পেরেশানি কত ছিল, চিন্তা কত ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে। তিনি বলেন, একদিন মজলিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, পাঠ করলেন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা সেইটা আবার জানায় দিয়েছেন আমাদের। দোয়াটা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলা, মূর্তিগুলা অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে।
ও আমার রব ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করলো তারা তো আমার দলভুক্ত। কিন্তু সবাই তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ঈমান আনে নাই, মূর্তি পূজা ত্যাগ করে নাই। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে দরদি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে কেমন জানি বলতেছে, আল্লাহ যারা আমার নাফরমানি করেছে, আমার কথা শুনে নাই, আমার দাওয়াতে সাড়া দেয় নাই, আপনার উপরে ঈমান আনে নাই, মূর্তি পূজা ছাড়ে নাই, আয় আল্লাহ আপনি চাইলে তো তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। কেন? ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, অতিশয় মেহেরবান, আপনি দয়ালু, আপনি চাইলে এদেরকেও ক্ষমা করে দিতে পারেন। সেজন্য কোন নবী তার উম্মতের ব্যাপারে এমন কঠোর না। উম্মত গুনাহ করার পরেও উম্মতের জন্য নবীরা মাগফিরাতের ক্ষমার আশা করেন আল্লাহ তাআলার কাছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া গেল। এরপরে নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য যেই দোয়া করেছেন সেটা বলতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন আর বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বলতেছে, আমার রব ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহা পরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বলতেছে, আল্লাহ আপনি চাইলে আমার গুনাহগার উম্মতদেরকেও ক্ষমা করে দিতে পারে। দুইজন নবী উম্মতের ব্যাপারে দোয়াটা করছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। এবার নবীজি কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, তার হাত দুটোকে উঁচু করে ফেললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মত তথা আমার উম্মতের কি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আর চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়তেছে। নবীজি দোয়া করতেছেন আর বলতেছেন, নবীজি উম্মতের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বলেন তো নবীজি কি বলতে চান বা কি বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে উনি পাঠায় দিয়েছেন যে যাও, আমার হাবিবের কান্নার কারণ কি, কি বলতে চায়, আল্লাহ সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বলছেন। জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছ থেকে আইনা খুশখবরি জানায়া দিছে, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, কেমন উম্মতের জন্য মায়া, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, তায়েফে যাওয়ার পর তায়েফবাসী ঈমান তো আনেই নাই, বরং এত পরিমাণ অত্যাচার করেছে আমার আপনার নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারতে মারতে রক্তাক্ত দেহ, রক্ত পড়ে জুতার মধ্যে যখন রক্তগুলা গেছে, রক্ত শুকায়া জুতার সাথে পাটা আটকে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত দেহ নিয়ে তায়েফের এক প্রান্তে চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত দেহ শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে তারা কেমন আচরণ করেছে আপনার রব সব কিছু জানেন। আজকে আমি একা আসি নাই, নতুন একজন ফেরেশতাকে নিয়ে আসছি, ইতিপূর্বে যে আপনার কাছে আসে নাই। আল্লাহ তাআলা যাকে পাহাড়ের ফেরেশতা হিসাবে নিযুক্ত দিয়েছেন, এইবার ওই পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন তায়েফের দুই পাশের পাহাড়কে এমনভাবে মিশিয়ে দেওয়া হবে, এইখানে যে একটি জনপদ ছিল, মানব জাতি ছিল, নিশ্চিহ্ন হয়ে যাবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, এমনটা তো আল্লাহর নবী চান না। তিনি বলতেছেন, শোনো, বরং আমি তো তাদের ব্যাপারে এমনটা আশা করি, তাদের মধ্য থেকে এমন মানুষের আগমন ঘটবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। একটু চিন্তা করেন না, সমাজের অবস্থা। একজন আমার উপরে, আপনার উপরে, আমাদের উপরে কেউ যদি একটু অন্যায় করে, আমরা নগদে রাগ হয়ে যাই। আমাদের দেশে তো পত্রিকায় মাঝে মধ্যে আমরা খবর পাই যে পানের টাকা পায় 5 টাকা, 5 টাকা চাইছে, এই 5 টাকা কেন চাইলো তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লেগে গেছে, 5 টাকা পায় চাইছে, এটা নিয়ে ঝগড়া, মানুষ হত্যা করে ফেলছে। ছোট ছোট বিষয় নিয়ে মানুষকে হত্যা করে ফেলতেছে, খুন করে ফেলতেছে, অপমান অপদস্থ করতেছে, চিন্তাও করে না। অথচ দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা উম্মতের জন্য তার অন্তরের মধ্যে কেমন মায়া মোহাব্বত দিয়ে দিয়েছেন যে এমন অত্যাচার করার পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বদদোয়া করেন নাই। কেমন মায়া উম্মতের জন্য। শুধু তাই না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছা হয়। মুসনাদে আহমদের হাদিস। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? এবার নবীজি বলতেছে, শোনো, তোমরা হলো আমার সাহাবী, তোমরা আমার সঙ্গী। আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে। আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনাগত উম্মতের উপরে কেমন মায়া মোহাব্বত ভালোবাসা ছিল, এই ভালোবাসা তো আমাদের উপরেও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু চিন্তা করেন না, যখন কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ব্যাপারে, যাদের ন্যূনতম ঈমান আছে তাদের ব্যাপারেও যতক্ষণ না জান্নাতের ব্যবস্থাপনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন কেমন মায়া মোহাব্বত এই উম্মতের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন উম্মত হিসাবে আমাদেরও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ মোহাব্বত ভালোবাসার দরকার ছিল, কিন্তু আমরা কি সেই পরিমাণ ভালোবাসা বাসতে পারি যতটুকু বাসার দরকার ছিল? এটা আমরা প্রত্যেকে নিজের অবস্থা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসার দরকার যে আমি আমার নিজের থেকে, নিজের জীবনের চাইতে অগ্রাধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনদের কাছে নিজের চাইতে বেশি অগ্রাধিকার প্রাপ্ত। মুমিন যারা, তারা নিজের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দেয় বেশি। আর মুমিন ভালোবাসার ক্ষেত্রেও সর্বোচ্চ ভালোবাসা দেয় রাসূলের জন্য। কারণ হলো রাসূলের ভালোবাসার সাথে মুমিনের ঈমানের সম্পর্ক রয়েছে। জাগতিক ভালোবাসার মতো ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নয়। একজন আর একজনকে ভালোবাসে, সন্তান ভালোবাসে বাবাকে, বাবা সন্তানকে, মাকে। এ ভালোবাসা দুনিয়ার সম্পর্কের কারণে ভালোবাসা। ঈমানের কারণে এই ধরনের ভালোবাসা সাহাবায়ে কেরাম পরিত্যাগ করেছেন। ঈমানের কারণে সাহাবায়ে কেরাম এই ধরনের ভালোবাসা দূরে ঠেলে দিয়েছেন। বদরের ময়দানে এক সাহাবী বাবার মুখোমুখি হয়ে গেছে। বাবা কাফের, ছেলে মুমিন। দুই বাপ বেটা মুখোমুখি হয়ে গেছে। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, বাবার মোহাব্বতকে প্রাধান্য দেয় নাই, ঈমানের মোহাব্বতকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধে তরবারি চালায় দিয়েছে। সেজন্য ভালোবাসার ক্ষেত্রে কিছু বিষয় আছে, সম্পর্কের কারণে ভালোবাসা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই ভালোবাসা, এটা সম্পর্কের ভালোবাসার চাইতে অনেক ঊর্ধ্বে, কারণ এই ভালোবাসা ঈমানের সাথে সম্পৃক্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের মাতা পিতা সন্তান সন্ততি এক কথায় যারা আছে সবার চাইতে বেশি ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বাসবে। যতক্ষণ না আমাদের কাছে আমার সন্তান সন্ততি মা বাবা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী স্ত্রী শ্বশুর শাশুড়ি যা আছে সবার চাইতে সবচাইতে বেশি আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আল্লাহর রসুলের ভালোবাসার সাথে আমার ইমানের সম্পর্ক একটু চিন্তা করেন। যদি এই ভালোবাসার মধ্যে কমতি থাকে, এই ভালোবাসা দুর্বল থাকে, তাহলে আমার আমলগুলা কি হবে? আমলের কোনো দাম নাই যদি আমার ইমান ঠিক না থাকে। সেজন্য এই মোহাব্বতের সাথে ইমানের সম্পর্ক। এজন্যই তামাম দুনিয়ার ভিতরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ কিছু বলে, ন্যূনতম ঈমান যার মধ্যে আছে সেও চুপ করে থাকতে পারে না। বুঝে যে এটা এখন আমার ঈমানে আঘাত লেগেছে, আমার কলিজার মধ্যে বিষাক্ত তীর মারা হচ্ছে, এজন্য তখন আর সহ্য হয় না, কেউ সহ্য করতে পারে না। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মনোভূত হয় নাই, তিনি বুঝতে পারলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন, কিছু বলেন নাই। কারণ মন যদি একটা দিকে ধাবিত থাকে, মনকে ওই দিক থেকে আবার আরেক দিকে আনার জন্য একটা সময়ের প্রয়োজন হয়, ঠিক না? সময়ের প্রয়োজন হয়। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের কাছ থেকে আমি শুনেছি, পরীক্ষাও করে দেখছি জিনিসটা। আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন, নিয়ত তো অন্তরের ব্যাপার, তবে মুখে বলা এটা ভালো জিনিস, অসুবিধা নাই। মুখে বলা মুস্তাহাব, ভালো জিনিস। কেন? অনেক ভাই আছে যে মুখে নিয়ত বললে অনেক রাগ হয়ে যায়, আরে এটা কি জিনিস। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমি আপনি যখন নামাজে এসে দাঁড়াইলাম, ওই বাহির থেকে তো দৌড় দিয়া নামাজের জন্যই আসছি, ওযু তো নামাজের জন্যই করতেছি, জরুরত নামাজের জন্য সারতেছি, মসজিদে নামাজের জন্যই ঢুকেছি। কিন্তু একটা সগোল, একটা চিন্তা আমার মাথার মধ্যে ছিল যখন বাহিরে ছিলাম। আমি এসে যখন দাঁড়াইলাম, আমি যদি মুখ দিয়ে কথাটা বলি, বাংলায় বলি আরবিতে বলি, সেটা ভিন্ন জিনিস, না বলি তাও অসুবিধা নাই। কিন্তু যারা বলেন যে বলাটা মুস্তাহাব, ভালো, ফায়দা আছে কিছু, এটা কেন হয়? আপনি যখন বাংলায় বলবেন যে আমি ইমামের পিছনে এশার নামাজটা পড়তেছি, এশার ফরজ নামাজ পড়তেছি, আপনি কথার সাথে যদি জেহেনটা দেন, খেয়ালটা দেন, দেখবেন একটু আগে বাহিরের যেই চিন্তাগুলো ছিল ওগুলা পৃথক হয়ে নামাজের দিকে মনটা ধাবিত করাটা সহজ হয়ে যাবে। সেজন্য মনের পরিবর্তনের জন্য অনেক সময় কিছু সময়ের প্রয়োজন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। একটু পরে তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামের তো নবীজির প্রতি এমন ভালোবাসার উদাহরণ অনেক দেওয়া যাবে। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি যেমন ভালোবাসা ছিল, মায়া ছিল, মোহাব্বত ছিল, আমাদেরও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকতে হবে। এর অন্যতম কারণ হলো যে এই ভালোবাসা সম্পর্কের কারণে ভালোবাসা নয়, এই ভালোবাসা ঈমান বাঁচানোর ভালোবাসা, ঠিক কিনা বলেন? ঈমানের পরিচয় যদি দিতে হয়, মুমিনের পরিচয় যদি দিতে হয়, আমাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। সাহাবায়ে কেরাম শুধু জীবনের ক্ষেত্রে অগ্রাধিকার তো দিয়েছেন, সম্পদের ক্ষেত্রে দিয়েছেন, সম্মানের ক্ষেত্রে দিয়েছেন। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবাসা কেমন! আরেকটা জিনিস, ভালোবাসার সাথে আদবের কত খেয়াল ওনারা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের সময় সাহায্য চাইলেন, টাকা পয়সার দরকার,
এবার সাহাবা ইকরামের মধ্যে প্রসিদ্ধ সাহাবী যারা, তারা চিন্তা করলো এবার আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা দ্বীনের জন্য করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন তার সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এক পাশে দাঁড়িয়ে আছেন, হাতের মধ্যে ছোট্ট একটা বস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি কি আনছো? এইবার তিনি যা এনেছেন সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি, আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সম্পদের ক্ষেত্রে যেমন, জীবনের ক্ষেত্রে তেমন। উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, শয়তান কাফেররা রটায় দিছে যে নবীজি দুনিয়ায় আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমুল যুদ্ধ চলতেছে, মাথা উঁচু করতে পারেন না, উপর দিয়ে তীর যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, তিনি গিয়া নিজের দেহটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল বানায় দিয়েছেন। হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আল্লাহর রাসূলের সামনে ঢাল হয়ে গেছেন। আবার আদবের খেয়াল রাখছেন, শত্রু পেছন দিক দিয়ে আক্রমণ করতেছে, উনি ওনার পৃষ্ঠদেশ, পিঠ, পেছন দিকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেন নাই। উনি যদি পেছনটা আল্লাহ রাসূলের দিকে দিতেন, সামনে শত্রুর অস্ত্রের কিছু আঘাত হলেও প্রতিহত করতে পারতেন। কিন্তু আদবের খেয়াল রাখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন দিক দেন নাই, নিজের পিঠটাকে ঢাল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে আদবের কত খেয়াল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন, গর্তের মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তের মধ্যে দুইজনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর তুমি একটু বসো, আমি তোমার পার উপরে মাথাটা দিয়ে একটু আরাম করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গর্তের গায়ে অনেকগুলা ছিদ্র আছে, নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে সবগুলা গর্ত বন্ধ করে দিয়েছে, সবগুলা গর্ত বন্ধ করে দিয়েছে। একটা গর্ত বন্ধ হয় নাই, নিজের পা ওই জায়গায় দিয়ে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দংশন করেছে, পায়ে দংশন করেছে। বিষের যন্ত্রণায় উনি কান্না শুরু করে দিয়েছেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামে ব্যাঘাত ঘটান নাই। চোখ দিয়ে পানি পড়তেছে, নীরবে ব্যথায় বেদনায় কান্না করতেছেন। পানির ফোঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পড়েছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, কাঁদতেছো কেন? আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য মায়া লাগতেছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে হয়তো বিষাক্ত কোনো প্রাণী দংশন করেছে। আল্লাহর নবী বলতেছে, কেন এখন এত সময় আমাকে ডাকো নাই? তিনি বলতেছেন, আল্লাহর রাসূল আরাম করতেছে আর আমি তার আরামে বিঘ্ন ঘটাবো, এটা কেমন করে হয়? নিজে বিষের যন্ত্রণায় কাতর হয়ে গেছে, কান্না করতেছে, এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আরামে বিঘ্ন ঘটার নাই। এ মোহাব্বতের কথা আমরা বলতে পারি, কিন্তু এটা আমাদের জন্য চিন্তা করা কঠিন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা কেমন ছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বাইন্ধে ফেলছে কাফেররা, ছুরি দিয়ে একা কঙ্গের মধ্যে কাটে। একটা মানুষকে জীবন্ত যদি এমন ভাবে অত্যাচার করা হয়, কষ্ট কেমন হবে এটা ওই মানুষটা বুঝবে, এটা বলে বোঝানো যাবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কাটতেছে এক একটা অঙ্গ, আর কাফেররা বলে, ও খাব্বাব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে আনা হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণার মধ্যেও আল্লাহর রাসূলের মোহাব্বত কেমন তিনি বলতেছে, শোনো, আমি খাব্বাবের গায়ে জীবন থাকা পর্যন্ত রাসূলের গায়ে একটা কাটার খোঁচা লাগবে, সেটাও বরদাস্ত করা হবে না। রাসূলের গায়ে একটা কাটার খোঁচা লাগবে, এটাও বরদাস্ত করা হবে না। আর এই জায়গার ব্যাপারে তো বলতেছে অকল্পনীয় ব্যাপার, নিজেদের জীবনটাকে তারা তুচ্ছ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। শুধু তাই না, উহুদের যুদ্ধে এক মহিলা দাঁড়ায় আছে, একদল আসতেছে,
আয়েশা তারে বলতেছে যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে বলতেছে আল্লাহর রসুলের খবর কি বলো, তারা বলতে পারে না। আর এক দল আসছে, বলতেছে আরে যুদ্ধে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে, বলে আরে আল্লাহর রসুলের খবর কি এটা বলো। ওই দল চলে গেছে। আর এক দল আসছে, বলতেছে এই যুদ্ধে তো তোমার সন্তান শহীদ হয়ে গেছে, বলতেছে আল্লাহর রসুলের খবর কি বলো। বলে হ্যাঁ আল্লাহর রসুল ভালো আছে। বলে না, আমাকে যতক্ষণ না দেখাবা ততক্ষণ আমি বিশ্বাস করতে পারতেছি না। যখন সেই মহিলা নিজ চোখে আল্লাহর রসুলকে দেখেছে, সে সেই সময় বিশ্বাস করছে। চিন্তা করেন, স্বামী চলে গেছে, ভাই চলে গেছে, সন্তান চলে গেছে, চিন্তা নাই, তার অন্তরের মধ্যে চিন্তা আমার নবীজি কেমন আছে। সুবহান, কেমন আশিকে রাসূলেরা ছিল, এদের অন্তরের মধ্যে নবী প্রেম কেমন ছিল, এই রকম উদাহরণ উপমা একের পর এক দেওয়া যাবে। আমাদের অতীতের মুরব্বী যারা ছিলেন তাদেরও এরকম ছিল। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে শুনেছি, আরব থেকে যখন কোনো খেজুর ওনার কাছে আসতো, উনি ওই খেজুরের বিচিগুলা ফালায়া দিতেন না, ওইগুলারে কাইটা কাইটা ছোট বানায় ওইগুলার উনি সুপারির মতো বানায় খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ, এরকম মোহাব্বত ভালোবাসা ছিল। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শান মান ইজ্জত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, হায়রে কিছু মানুষ না জানার কারণে, না বোঝার কারণে, আর কিছু মানুষ ইচ্ছা করে ইসলামকে, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য এই মানুষগুলো আল্লাহ রসুলের ব্যাপারে কটূক্তি করে, বিষোদগার ছড়ায়। তাদের অভিযোগ তো অনেক, আমি দুই একটা অভিযোগের কথা বলে জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের ব্যাপারে তাদের এক নম্বর অভিযোগ যে তারা বলতে চায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্পদের লোভে বিবাহ করেছিলেন। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য একটা অপবাদ আমার আপনার নবীর শানে এরা দেয়। নাইলে ওরা বলতে চায় যে 25 বছরের একটা টকবগে যুবক, 40 বছরের একজন মহিলা, যার আগে 2 জন স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এরপরে উনি তৃতীয় স্বামী, এটা কোনো 25 বছরের টকবগে যুবক এটা পছন্দ করতে চায় না। উনি সম্পদের লোভে বিবাহ করছেন। নাউজুবিল্লাহ বলে। অথচ সিরাত যদি পড়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পড়া হয়, এখানে বিষয়টা স্পষ্ট যে বিবাহের প্রস্তাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হয় নাই, এটা সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। পুত পবিত্রা, ওই জাহেলিয়াতের সময় ওনার উপাধি দিয়েছিল কাফেররা ওনাকে। এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার 2 জন স্বামী দুনিয়া থেকে চলে গেছে, উনি চূড়ান্ত মনস্থ করেছিলেন বিবাহ আর করবেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উনি যখন আল্লাহর রাসূলকে কিছু সম্পদ দিয়ে বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য পাঠাইলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল, তার নাম ছিল মাইসারা, যাকে খাদিজার চোখ বলা হতো। ওই মাইসারার কাছ থেকে আল্লাহর রাসূলের ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য নিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের ব্যাপারে যখন ওই বিষয়গুলো তিনি শুনেছেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দুর্বল হয়ে গেছেন। খাদিজার একজন বান্ধবী ছিল, সেই বান্ধবীর কাছে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলতেন। একটা প্রবাদ আছে, যাকে যার ভালো লাগে তার কথা সে বারবার বলে, ঠিক না? যাকে যার ভালো লাগে তার আলোচনা শুনতে, তার কথা বলতে ভালো লাগে। এখন ওই বান্ধবী বলতেছে, যাই তুমি বারবার শুধু মুহাম্মাদের কথা বলো কেন? তাকে পছন্দ হয়, বিবাহ করবা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছেন, সে কি আমাকে বিবাহ করবে? তার মতো একজন পুরুষ বিবাহ করবে? বান্ধবী বলতেছে যে আমি খবরটা জেনে আসতে পারি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শোনো, আমার প্রস্তাব সরাসরি এটা বলবা না, তুমি তার মনের অবস্থা যাই না আসবা। যখন ওই বান্ধবী গিয়ে প্রস্তাব দিয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যাপারে আমি না আমার চাচার কাছে প্রস্তাব দেন। যখন আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব অভিভাবক, আবু তালেব এই বিবাহের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমার আপনার নবীকে সম্পদওয়ালা করেছেন। যাই হোক, আমাদের হযরত চলে আসছেন, আপনারা সবাই করে